নমস্কার। আজকের আলোচনা ব্রেনে ব্রাউনের লেখা দ্য গিফটস অফ ইমপারফেকশন বইটার মূল ধারণাগুলো নিয়ে। হ্যাঁ, আমরা এর জন্য একটা ভিডিও সারাংশ দেখেছি, কিছু আর্টিকেল আর বইটার রিভিউও, তাই না? একদম। আমাদের লক্ষ্য হল বইটার যে আসল বার্তা, মানে অপূর্ণতাকে মেনে নিয়ে কিভাবে একটা পূর্ণাঙ্গ জীবন বা হোল হার্টেড লাইফ কাটানো যায় সেটা বোঝা। হ্যাঁ, আর এটা কেন জরুরি, বিশেষ করে আজকের দিনে যে এত সামাজিক চাপ, নিজেদের নিয়ে এত সমালোচনা। ঠিক এই সময় ব্রাউনের কাজটা, মানে ওনার গবেষণা, বেশ অন্যরকম একটা দৃষ্টিকোণ দেয়। তাহলে শুরু করি পূর্ণাঙ্গ জীবনযাপন বা হোল হার্টেড লিভিং দিয়ে। এটা আসলে কি? ব্রাউন বলছেন এর জন্য তিনটে জিনিস খুব জরুরি: সাহস মানে কারেজ, হ্যাঁ, সহানুভূতি মানে কম্প্যাশন, আর সংযোগ বা কানেকশন। ঠিক। মূল কথাটা হলো কে হতে চাই এই আইডিয়ালটার পেছনে না ছুটে বরং আমরা আসলে কে সেই নিজেকে গ্রহণ করা। একদম। আর এটার মানে হলো এই যে এখন এই মুহূর্তেই নিজেকে যোগ্য মনে করা, কোনো যদি কিন্তু ছাড়া। আচ্ছা। আর এখানেই অথেন্টিসিটি বা অকপটতার ধারণাটা চলে আসে, মানে অন্যেরা কি ভাববে সেই চেষ্টাটা ছেড়ে দেওয়া। নিজের আসল সত্তা নিয়ে বাঁচা। হ্যাঁ, একটা হিন্দি সোর্স যেমন বলছিল, এই অকপটতা কিন্তু জন্ম থেকে আসে না, এটা একটা প্র্যাকটিস, প্রতিদিনের ছোট ছোট পছন্দের মধ্যে দিয়ে তৈরি হয়। কিন্তু এই পথে একটা বড় বাধা তো হলো পারফেকশনিজম, মানে সবকিছু নিখুঁত হতে হবে এই চিন্তাটা। ও হ্যাঁ, মারাত্মক বাধা। একটা সোর্স তো এটাকে প্রায় রোগ বলেছে, অন্যরাও বলছেন এটা ছেড়ে দিতে। কিন্তু কেন এটা এত খারাপ? দেখুন, কারণ এই যে নিখুঁত হওয়ার চেষ্টা, এটা আসলে আমাদের উন্নতি করতে দেয় না। ভুল করার ভয়ে আমরা নতুন কিছু চেষ্টা করিই না। অন্যদের সাথে সহজভাবে মিশতেও বাধা দেয় হয়তো। অবশ্যই, কারণ আমরা সব সময় একটা মুখোশ পরে থাকি। এর সমাধান হিসেবে ব্রাউন বলছেন আত্মসহানুভূতি বা সেলফ কম্প্যাশনের কথা। নিজের প্রতি একটু দয়া, তাই তো? হ্যাঁ, একদম। বিশেষ করে যখন আমরা কোনো ভুল করি বা কষ্ট পাই, তখন নিজেকে আরও বকাঝাকা না করে একটু নরম হওয়া। টেক্সাস ইউনিভার্সিটির গবেষণাতেও এই নিজের প্রতি মায়া আর মাইন্ডফুলনেসের গুরুত্বের কথা বলা হয়েছে। আত্মসহানুভূতি ছাড়াও ব্রাউন আরও কিছু পথ নির্দেশক বা গাইড পোস্টসের কথা বলেছেন, যেমন স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স। মানে জীবনের ধাক্কাগুলো সামলে ওঠা। আর ব্যর্থতাকে শেষ কথা না ভেবে ওটাকে একটা শেখার সুযোগ হিসেবে দেখা। ঠিক। আর এই প্রসঙ্গে ৭০-এর দশকের একটা গবেষণা খুব ইন্টারেস্টিং। তারা দেখেছে খুব কঠিন সময়েও যারা পরিস্থিতির মধ্যে কোনো মানে খুঁজে পায় বা পজিটিভ থাকতে পারে, তারা শুধু টিকে থাকে না, বরং মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে। এটা শুধু সহ্য করা নয়, এর মাধ্যমে বিকাশিত হওয়া। এরপর আসছে কৃতজ্ঞতা আর আনন্দের বিষয়গুলো, মানে নিয়মিত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। হ্যাঁ, আর তাতে নাকি আনন্দ খুঁজে পাওয়া সহজ হয় জীবনের ছোট ছোট সাধারণ মুহূর্তগুলোতে। এটা কি একটা অনুভূতির চেয়ে বেশি কিছু বলা হচ্ছে? হ্যাঁ, ব্রাউন এটাকে একটা মনোভাব বা অ্যাটিটিউড বলছেন। শুধু ভালো কিছু হলে থ্যাংক ইউ বলা নয়, বরং এটা একটা মানসিক অবস্থান যা আমরা রোজ একটু একটু করে গড়ে তুলতে পারি। এরপর আছে সৃজনশীলতা আর খেলা ও বিশ্রাম। আমরা ভাবি ক্রিয়েটিভিটি বোধহয় শুধু কিছু খাস মানুষের থাকে, কিন্তু ব্রাউন বলছেন এটা আসলে জন্মগত প্রতিভার চেয়েও বেশি নির্ভর করে আমরা সেটা ব্যবহার করছি কিনা তার ওপর। আর এর জন্য খুব জরুরি হলো তুলনা করা বন্ধ করা অন্যদের সাথে। হ্যাঁ, আর এর সাথেই জুড়ে আছে খেলা আর বিশ্রামের গুরুত্ব। ব্রেন আর শরীর দুটোর জন্যই এগুলো দরকারি। কিন্তু আমরা তো এগুলোকে প্রায়ই কাজের চাপে বাদ দিয়ে দিই। ঠিক। আর এখানেও ওই তুলনা করার ব্যাপারটা চলে আসে। বিশ্রাম বা খেলাকেও আমরা কেমন যেন প্রোডাক্টিভিটির তাল্লায় মাপি। ব্রাউন বলছেন এই ধারণাগুলোকেও ত্যাগ করতে হবে, সবসময় ব্যস্ত থাকা বা সেরা হওয়ার চাপটা ছাড়তে হবে। তাহলে এই ত্যাগ করা বা লেটিং গো একটা মূল থিম মনে হচ্ছে। অবশ্যই। এরপর যেমন আছে অর্থপূর্ণ কাজ খুঁজে নেওয়া, মানে যে কাজটা আমাদের ভেতরের ভ্যালুজ বা মূল্যবোধের সাথে মেলে, যেখানে নিজের সাথে সৎ থাকা যায়। একদম। আর তারপর আছে হাসি, গান, নাচ। এগুলো কি শুধুই মজা করা? ব্রাউনের মতে এগুলো তার চেয়েও বেশি। হ্যাঁ, এগুলো আমাদের মানসিক এমনকি আধ্যাত্মিক সংযোগ বাড়ায়। আর এখানেও একটা জিনিস ছাড়তে হবে, সবসময় কুল থাকার চেষ্টা, মানে বড্ড বেশি ভাবগম্ভীর না থেকে জীবনের সহজ আনন্দগুলো নেওয়া। ঠিক। দেখুন,
প্রত্যেকটা পথনির্দেশকের সাথেই কিন্তু কিছু না কিছু ভয় বা পুরনো ধারণা ত্যাগ করার কথা বলা আছে। তার মানে এই সব গাইডপোস্ট আসলে শুধু থিওরি নয়, এগুলো প্র্যাকটিসের বিষয়, রোজগার জীবনে কাজে লাগানোর মতো। একদম। আর এগুলো আমাদের অপূর্ণতাকে গ্রহণ করতে সাহায্য করে। মূল কথাটা হলো অপূর্ণতা কোনো সমস্যা নয়, বরং এটাই সেই জায়গা যেখানে সাহস, সহানুভূতি, সংযোগ এই গুণগুলো জন্মায়, বাড়ে। আর এই সব কিছুর গোড়াতেই আছে ভালনারেবিলিটি বা দুর্বলতাকে গ্রহণ করার সাহস। ঠিক ধরেছেন, সেটাই ব্রাউনের কাজের একেবারে ভিত্তি। তো সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, অপূর্ণতাকে দুর্বলতা না ভেবে ওটাকে আপন করে নিতে পারলেই কিন্তু সাহস বাড়ে, মানুষের সাথে সংযোগ গভীর হয়, আর জীবনটা অনেক বেশি পরিপূর্ণ মনে হয়। এর জন্য অবশ্য রোজ একটু সচেতন চেষ্টা চালিয়ে যেতে হয়। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, এই বই বা অন্যান্য সোর্সগুলো মূলত বলছে আমরা নিজেরা কিভাবে এই গুণগুলো চর্চা করতে পারি। কিন্তু ধরুন যদি আমাদের সমাজ বা ধরুন কাজের জায়গায় সাফল্যের যে গতানুগতিক ধারণা, টাকা, পজিশন, সেগুলোর পাশাপাশি এই অপূর্ণতার উপহার সহানুভূতি, অকপটতা, ভুল থেকে শেখা, এগুলোকে সত্যি সত্যি গুরুত্ব দিতে শুরু করে, তাহলে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে হয়? এটা একটা ভাবনার বিষয়। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।